শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি সত্যি পুতুল মানুষ? আমাদের কি কোনো আত্মপরিচয় আছে? আমাদের কি কোনো আত্মজ্ঞান আছে? আমরা কি সত্যি আবার মরার পরে অন্য একটি শান্তিময় জগতে যেতে পারবো? কি জন্য এই মানব জীবনে আমাদেরকে আনা হয়েছে? জানার তো খুবই প্রয়োজন। আমরা এই মানব জীবনে আসার একটিমাত্র কারণ, সেটি হলো এই সৃষ্টির জগৎ থেকে আমাদেরকে এই মানব জীবনে আনা হয়েছে মুক্তির জন্য। এটা স্বাধীনতার জীবন, এটা মানব জীবন। এই জীবনে আনার জন্য সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকেই আল্লাহ পাক নিজ হাতে সৃজন করেন। আল্লাহর স্বীয় আত্মা, স্বীয় জ্ঞান, স্বীয় সালাত সবকিছুই আল্লাহ পাক দান করেন হযরত আদম শফিউল্লাহকে। আমরা যদি আমাদের অতীতের মানব জনমের ইতিহাস টানি, আমরা যখন মানুষ বলতেই কিছু ছিলাম না, তখন আল্লাহর সৃজনের সমস্ত কিছুই ছিল। আমার পিতামাতা সবই ছিল। ছিলাম না শুধু আমি। তাহলে আমার আপনার জন্মের পূর্ব যে ইতিহাস, নিশ্চয়ই প্রথমে আমি আপনি আমাদের সেই পিতার ভিতরে ছিলাম। সেখান থেকে মাতৃগর্ভের অবস্থান। এভাবে আপনার পিতা তার পিতার থেকে, তার মাতার থেকে এভাবে জন্ম পেয়ে আমরা যদি সেই আউয়ালের মূল আমাদের আদি পিতার কাছে যাই, আমাদের আদি পিতাকে আল্লাহ পাক নিজ হাতে সৃজন করে। আল্লাহ পাক আমাদেরকে কিন্তু নিজ হাতে সৃজন করেননি, কারণ আমরা সৃজন হয়েছি ওসিলা স্বরূপ। পিতামাতার জন্মসূত্রে আমরা এই মানব জীবনে এসে উপস্থিত হয়েছি। ওসিলা, আমাদের পিতামাতা হলো ওসিলা। আর আমাদের যে আদি পিতা ছিলেন, যিনি সবার পিতা, আমার আমার পিতারও পিতা, মানে পৃথিবীর সকল মানুষের পিতা যিনি, তাকে কিন্তু আল্লাহ পাক নিজে সৃজন করেছিলেন। তার কিন্তু কোনো পিতামাতা নেই, এটা আল কোরআন প্রমাণ করে। তিনি হলেন সৃজন সত্তা। সেই পিতা যার থেকে এত সুন্দর আকৃতি পেলাম, পিতার থেকে আত্মা পেলাম, সুরাত পেলাম, জীবন পেলাম, তারপরে সেই পিতার আমরা শুকরিয়া আদায় করি না। সেই পিতার গুণকীর্তন করি না। সেই পিতার উপরে ঈমানও আমরা আনি না। পিতাকে আমরা জানি গন্ধম খাওয়া অপরাধী, মাতাকেও আমরা অপরাধী সাব্যস্ত করি। এই দুজনই সেই ইবলিসের ধোঁকায় পড়ে আমাদেরকে বা আমাদের পিতামাতাকে অপরাধী সাব্যস্ত করে আমাদের পিতামাতাকে আল্লাহ তাআলা নামিয়ে দেয়, তোমরা বের হয়ে যাও এখান থেকে। কার ওসিলা করলো? শয়তানের ওসিলা করলো। এখানে শয়তান আমার আপনার ভিতরে অবস্থান করে, এটা আমরা মোটামুটি ভাবে সবাই জানি। আবার ভালো কর্ম তো এই মানুষই করে, তাহলে ভালো গুণটা কার দ্বারা হয় আর সেটা কে করায়?
তাহলে এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাবে আমরা একটি পুতুল মানুষ। পুতুল কেমন? আমি পুতুলকে যেদিকে নেব সে পুতুল সেদিকেই যাবে, যেভাবে রাখবো সেভাবেই থাকবে। আমি যদি পুতুলকে ভেঙে ফেলি, ভেঙে যাবে। পুতুলের কোনো শক্তি নেই, নিজস্ব কোনো কিছু নেই। ঠিক আমরা এই মানব জীবনে এমন অবস্থায় জন্মগ্রহণ করেছি, আমরা নিজেরা নিজেদেরকে চিনি না, জানি না। আমাদের ভিতর থেকে কেহ কোনো কিছু নাড়াচ্ছে আর আমরা ওইভাবে নড়াচড়া করতেছি, বলতেছি, করতেছি। ভালো করছি, মন্দ করছি, সবই করছি। কিন্তু কে করাচ্ছে, কাহারা করাচ্ছে, কারা আমার ভিতরে অবস্থান করছে, এ বিষয়ে এই সম্পর্কে কজন ব্যক্তির জ্ঞান আছে? এটি একটি আধ্যাত্মিক চেতনা শক্তি, আধ্যাত্মিক চেনা জানা। এই আধ্যাত্মিক চেনা জানা আপনা আপনি হয় না, অনেক সাধনার বিষয় রয়েছে, এখানে জীবনের বিষয় রয়েছে। এই যে আমরা কোনো মানুষ যদি একটি অন্যায় অপরাধ করে, আমরা বলি যে তাকে শয়তান করিয়েছে, কিন্তু সেই শাস্তি কি আপনারা সেই শয়তানকে ধরে নিয়ে এসে দেন, নাকি সেই মানুষটাকে শাস্তি দেন? নিশ্চয়ই সেই মানুষটাকে শাস্তি দেন। তাহলে কেন আপনারা সেই শয়তানের ওসিলা করেন? এখানে আমার ভিতরে যদি সত্যি শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, তাহলে সমস্ত মানুষের ভিতরে সেই শয়তান আছে। আমি যদি ভালো কাজ করি, আপনি যদি ভালো কাজ করেন, নিশ্চয়ই আমার ভিতরে সেই ভালো, যার নাম দেওয়া হয়েছে কোরআনিক ভাষায় নফসে মুতমাইন্না, অর্থাৎ পবিত্র প্রশান্ত আত্মা। তাহলে যারা ভালো কাজ করে তারা কিন্তু সেই পবিত্র প্রশান্ত আত্মার অনুসারী, আর যারা মন্দ করে তারা কি? শয়তানের বা আম্মারার অনুসারী। আমার ভিতরে কে বা ভালো করাচ্ছে, কে বা মন্দ করাচ্ছে, এদেরকে যদি আমি চিনতে না পারি, জানতে না পারি, তাহলে কিন্তু আমি আমার এই মানব জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় আমি যাব, কেন এসেছি, এই বিষয়ে কিন্তু আমরা কখনোই জানতে পারবো না। আমাদের মূল চেনা জানাই হলো ভালো এবং মন্দর দিকটা নিয়ে। এখন কোরআনে আমাকে পবিত্র, সৎ, ভালো জীবন যাপন করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য আদেশ নির্দেশ প্রদান করেছে। মন্দকে পরিত্যাগ করার জন্য আদেশ করেছেন। এখন মন্দ কর্ম করলে কার দলে সামিল হয়? সেটা কোরআন বলেছে শয়তান। ভালো যদি করা হয়, তাহলে সেই ভালোর সামিলের একটি নাম দিয়েছে মুতমাইনা। এই ভালো মন্দর দুটি সত্তা আছে। এই সত্তাগুলো দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো শয়তান নামে, আর একটি হলো নফসে মুতমাইনা নামে, প্রশান্ত আত্মার নামে। তাহলে দুটি জীবনী সত্তা আমার আপনার ভিতরে মূলে কাজ করছে। এই মূলের ভিতরে শুধু একক দুইজন নয়, এই দুইজনের ভিতরে আবার সমস্ত সৃষ্টির সীমাবদ্ধতা বা বাস। এর একটি প্র্যাকটিক্যাল উদাহরণ হলো দিন এবং রাত। দিন কি? যেমন আমরা দিনের বেলায়
পরিষ্কার সূর্যের আলোতে আলোকিত হয়ে পরিষ্কার সবকিছু দেখি, সুন্দর দেখি। রাত্রের বেলায় অন্ধকারে আমরা কিন্তু সুন্দর দেখি না, কিন্তু তার ভিতরেও কিন্তু অসংখ্য জীবনের বাস, কোটি কোটি গ্রহ নক্ষত্র তারকা রাশির বাস। এখানে এই যে দুটি সত্য, দুটি সত্যের ভিতরেই কিন্তু সমস্ত কিছু সীমাবদ্ধ। এখন এই যে ভালো মন্দর যে গুণ বিচার, এই গুণ বিচারে আমরা যদি নিজেকে সেই পবিত্র জীবনের উপরে ধাবিত করতে চাই, তাহলে আমাদেরকে কার উপরে ঈমান আনতে হবে এবং কোনটার উপরে একনিষ্ঠ হয়ে থাকতে হবে। এর জন্য আমাকে একটি কাজ প্রথমে করতে হবে। সে কাজটা হলো যে আগে আমাকে দেখতে হবে আমি যে পথ চলবো, এই পথ চলার জন্য আমাকে দেখতে হবে সবচাইতে পাওয়ারফুল, শক্তিশালী লাইট বা আলো কোনটা, যেটা দিয়ে আমি পরিষ্কার দেখতে পারবো। এখন সেই আলোর ভিতরে, জ্যোতির ভিতরে আমি দেখতে পাই সবচেয়ে পাওয়ারফুল হলো সূর্য নূরের বাতি বা আদম নূরের বাতি। এটা দিনের মতো পরিষ্কার, স্বচ্ছ, সমস্ত সৃষ্টিরা পরিষ্কারভাবে দেখতে পায়। বিশেষ করে মানব জাতি, তারা দিনের বেলায় পরিষ্কার দেখতে পায়। অন্যান্য সৃষ্টির কথা আমি বাদ রাখলাম, কারণ কিছু কিছু সৃষ্টি আছে যারা রাতের বেলায় পরিষ্কার দেখে। তো যাই হোক, এখানে এই সুরুজ বাতি দ্বারা আমি যদি নির্ণয় করি, তাহলে আমাকে সেই সুরুজ বাতির উপর বা আদম নূরের উপরে আমি যদি একনিষ্ঠ হই, তাহলে আমি সঠিকভাবে এই ভালো মন্দের গুণ বিচার করতে পারবো। আর এই বিচার করার ভিতর দিয়ে আমি যদি আমার ভিতরের সেই অন্ধকারকে দূর করে পরিপূর্ণভাবে সেই আদম নূর বা সূর্য নূরকে আমার ভিতরে ধারণ করতে পারি, তাহলে আমি দেখতে পারবো আমার জগতের ভিতরে, আমার এই দেহ ভাণ্ডর ভিতরে বা আল্লাহর জগতের ভিতরে কে কোথায় আছে, কেন আমাদেরকে এই মানব জন্মে আনা হলো, কোথায় যাব, জান্নাত বলতে কি, সুখ শান্তি বলতে কি, ধর্ম মেনে কি হবে, আল্লাহকে, নবী রাসূলরা কারা, দেবতারা কারা, এগুলো আমি আপনি জেনে যাব। তো এটা জানার জন্যে সর্বপ্রথম আমাদেরকে আল কোরআন বলল, তোমরা বিল গায়েবের উপরে ঈমান আনো এবং বিল গায়েবের সালাত কায়েম করো, পবিত্র জীবন যাপন করো, জাকাত প্রদান করো, হজ করো, যেগুলো হুকুমত এসেছে আর সেই হুকুমতের ভিতর দিয়েই আমাদেরকে নিজস্ব অস্তিত্বকে কায়েম করতে হবে। আর সেই কায়েম করার নামই হলো নূর, জ্ঞান, সালাত কায়েম করা। আর এটা যে করতে পারে সে পুতুল মানুষ নয়, সে একটি জান্নাতি মানুষ, তার চেতনা শক্তি রয়েছে, তার কখনো আর মৃত্যু হবে না। মৃত্যুটা কি? মৃত্যুটা হলো অজানা একটি বিষয়, অন্ধকারের বিষয়, গোপনের বিষয়। যখন আমি ঘুমিয়ে আছি, আমার অজান্তেই অনেক কিছু ঘটে যাচ্ছে, আমি জানতে পারছি না, সেটাকেই বলা হয় মৃত্যু। আর যখন আমি জাগ্রত, সদা সর্বদা কি হচ্ছে, কি ঘটছে আমার ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার দেবতাকে, আমার নবীকে, তখন তো আমি সব আমার কাছে পরিষ্কার, আমি তখন মৃত নই। আর এই দেহ ত্যাগ করলে বা এই দেহ থেকে প্রাণটা বের হয়ে গেলেই যে মানুষ মারা যায়, আসলে যে মানুষের যে সত্যটা,
সেই সত্যটা একটি জীবনী শক্তি। আর মানুষের যে দেহটা, এটি একটি পুতুল। তাই আমরা যারা এই দেহ নিয়ে ভাবছি আমরা মানুষ, মানুষের রূপ আকৃতি নিয়ে অবশ্যই আছি, কিন্তু এই মানুষকে পুতুল মানুষ বলা হয়েছে। এই পুতুল মানুষ কিছু জানে না, কিন্তু যখন আপনার ভিতরে সে জীবনী শক্তি, সে জীবনকে, নফসে মুতমাইনাকে, সেই মানুষটাকে আপনি আঁকড়ে ধরবেন, ওটাই হলো সেই মানুষের মূল প্রাণ শক্তি। ওটাই হলো মানুষ হাকিকতে। ওটাই হলো মানুষ, যেটা আপনার ভিতরে অবস্থান করছে, যেটা চেতনা শক্তি, যেটা জীবনী শক্তি। ওটাকে যে ধরেছে, সে বুঝতে পেরেছে যে আমার আর মৃত্যু নেই, আমি চির অমর। আর এই দেহটা হলো পুতুল, এই পুতুল ভাঙে, গড়ে, এটা হলো পোশাক, সেই আত্মার পোশাক, যেটা প্রতিনিয়ত প্রকৃতির দ্বারা চেঞ্জ হয়। এটা মহাসত্য। যাই হোক, আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।